This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. মমতা ব্যানার্জি দেশের আইনের ঊর্ধ্বে নয়। এসআইআর প্রক্রিয়া চালু হওয়ায় তার কাঁপুনি ধরে গেছে। মঙ্গলবার ভোরে গঙ্গাবক্ষে লঞ্চে চেপে সম্বেত ছট ব্রতীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি কাঁপুনি ধরে নিয়েছে। এসআইআর মমতা ব্যানার্জি বুমেরাং হয়ে গেছে। করতে দেব না, করতে দেব না, সিআই করতে দেব না, এই সিএ করতে দেব না, এই করতে দেব না, ওই করতে দেব না। লাভটা কি হলো? সবটাই হবে ভারতবর্ষের আইনের উপরে মমতা ব্যানার্জি নয়। এটা কালকে প্রমাণ হয়ে গেছে। মমতা ব্যানার্জি তার জিহাদি শক্তিরা যেভাবে ওই এসআইআর এর বিরোধিতা করছিল, করতে পেরেছে? করতে পারেনি, করতে পারবেও না। আস্থার পুজো ছট পুজোয় মায়েদের প্রায় ৩৬ ঘন্টারও বেশি উপবাস থাকতে হয়। পরিবারের মঙ্গল কামনায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজো করেন। দেখুন, শিল্পাঞ্চলে ছট পুজো আজ থেকে না, ৬০০ বছর আগে থেকে ছট পুজো হয়। হ্যাঁ, এখন একটু প্রচার বেশি হয়েছে, যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ আছে, প্রচার হয়েছে। কিন্তু এই পুজোটা আস্থার পুজো। প্রায় ৩৬ ঘন্টা উপবাস থাকতে হয় মায়েদের। তারা এই পুজোটা খুব মন দিয়ে করা হয়, ছেলে পরিবারের যাতে সব রকম সুখ পায়, শান্তি পায়। তার দাবি, মমতা ব্যানার্জি দেশের আইনের ঊর্ধ্বে নয়। এসআইআর চালু হওয়ায় তার কাঁপুনি ধরে গেছে, ওনার হুকার থেমে গেছে। দেখুন, ব্যারেকপুরে লুট না করতে পারলে এ ৬টা সিটই জিতবে। আমি বলছি এই জেলা এবার তৃণমূলে কভার হবে। এই জেলাতে ৩৩টা সিটের মধ্যে তৃণমূলে কভার হবে। আমি বলছি কভার হবে। এদিন জগদ্দল মেঘনা ঘাট থেকে ভাটপাড়া বলরাম সরকার ঘাট পর্যন্ত গঙ্গাবক্ষে আগত ছট ব্রতীদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন দলের সহ সভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে, জেলার এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং, রিতেশ সিং প্রমুখ। ব্যুরো রিপোর্ট, পল্লের দুনিয়া।